আত্মহত্যা করার পর ভালো করে যদি শ্রাদ্ধ শান্তি না করা হয় তবে কি পরিণতি হতে পারে এই ঘটনাটা শুনলে তোমরা জানতে পারবে। নমস্কার, আমার নাম রাজ এবং তোমরা শুনছো প্রেতজনী। 2023-এর একদম প্রথম দিকে আমার কাছে একটা ঘটনা আসে। ঘটনাটা যে পাঠিয়েছিল সে আমাকে বলেছিল যে ভাই, 2021-এর দিকে আমার অত্যন্ত প্রিয় একটা বন্ধু মারা যায় গলায় দড়ি দিয়ে, প্রেমে ধোঁকা খাওয়ার কারণে। মারা যাওয়ার প্রায় 1 বছর পরের ঘটনা। হঠাৎ করেই আমাদের পাশের পাড়া থেকে আমরা খবর পাই যে আমার বন্ধুর নাম নিয়ে একটা বাচ্চাকে নাকি ভূতে ধরেছে, এবং সেই বাচ্চাটা চিৎকার করে করে বলছে আমার নাম অভিজিৎ, আমার শ্রাদ্ধ ঠিকঠাক করে করা হয়নি। ব্যাপারটা শুনে আমরা সত্যিই চমকে উঠেছিলাম যে 1 বছর পরে অভিজিৎ আবার কোত্থেকে এলো। ছুটে যাই ওর কাছে, গিয়ে দেখি ছেলেটা এক কোণে ঠিক অভিজিৎ যেরমভাবে বসতো বাবু হয়ে, মাথা মাথা নিচু করে ওরমভাবে বসে বসে একদম কাঁপছে। জিজ্ঞাসা করা হয় ওকে বারবার, ও বলে যে আমি বাচ্চাটাকে ধরতে চাইনি, দুপুরবেলার টাইমে আমি আমার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করি, আর ঠিক সেই সময় এই বাচ্চাটা আমাদের বাড়ির পেছনে ঘুড়ি ধরতে যায়, এবং আমি ওকে ধরতে না চাইলেও ওকে ধরতে আমি বাধ্য হই। এটাও বলে যে আমার শ্রাদ্ধ ভালো করে করা হয়নি, যার কারণে আমি এখনও মুক্তি পাইনি। পাড়ার একজন ওঝাকে ডেকে এনে যখন ওই ছেলেটাকে ঝাড়ানো হয়, ঝাড়ানোর পর একটা সব থেকে অদ্ভুত জিনিস লেগেছিল, যখন অভিজিৎ সুসাইড করেছিল গলায় দড়ি দিয়ে, সেই সময় অভিজিতের গলায় একটা দড়ি স্পট ছিল, এবং ওই ছেলেটাকে ঝাড়ানোর পর সেম জিনিস ওই ছেলেটার গলাতেও দেখা যায়। গয়াতে গিয়ে অভিজিতের নামে পিণ্ডদান করা হয়, এবং তারপর এখনো অবধি অভিজিতের আর কোনো আভাস আমরা পাইনি। এই ছিল ঘটনা। তোমরাও যদি চাও যে তোমাদের ঘটনা আমরা গল্প হিসেবে লোককে শোনাই, তবে অবশ্যই কিন্তু এই ইমেল অ্যাড্রেসে তোমরা ঘটনা পাঠাতে ভুলো না।